মানে আমি ওয়ার্ল্ড রেকর্ড করেছি। ওই নিচে থেকে হেঁটে 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 উপরে আসছে, অথচ ওখানে রাস্তা ছিল গাড়ি আসার জন্য। এখানে অনেক হয়রান হয়ে আসি। সুমিত কাকা শুয়েও পড়ছে। আপনি কেমন লাগছে? আপনি শুয়েই পড়ছেন? না, আমি শুধু শোয়ার জন্য এত উপরে আসছে, কারণ নিচে তো আমি এভাবে এটা দূরে শুতে পারবো না, বুঝতে পেরেছো? এই জন্য আমি এখানে আসছি। এটা কি আপনার বালিশের মতো লাগতেছে? বালিশের চেয়ে অনেক সফট, ধরে দেখো, দেখছো তুমি? আমার কাছে শক্ত লাগতেছে। না, তুমি আস্তে আস্তে কয়েকবার উঠানামা করো, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। তোমার কাছে সফট লাগতেছে, আমি যে হয়তো তুমি সানগ্লাস একটু পরো, তাহলে দেখবো হয়তো বেটার লাগতেছে। চশমাটা পরি, সানগ্লাসটা পরলে কি হবে? এখন একটু ধরে দেখো, আমার সফট লাগতেছে। এমনি তো লাগতেছে। আচ্ছা, একটু টেস্ট করতে হবে, সময় লাগবে একটু। যাও পানি খেয়ে আসো। অনেক পানি একটু বাইরে। এটা নাম হইতেছে নাম কি? নীলাচল। নীলাচল। কিন্তু আমার বাবা টাইগার হিল। কিন্তু আমার বাবা এটার নাম টাইগার হিল রাখছে, সো আমরা এটাকে টাইগার হিল বলি। এখান থেকে পুরো বান্দরবান দেখা যায়। অ্যাকচুয়ালি আমরা মালয়েশিয়া থেকে ঢাকা 2 সপ্তাহ 4 দিনের জন্য আসছি, তারপরে আমরা ঢাকা থেকে বান্দরবানে আসছি। এখানের নাম আমি মনে করছিলাম এখানে একটা বান্দর থাকবে, কিন্তু দেখি যেখানে একটা বান্দর পাই না। কেন? কারণ এখানে সব মানুষ বান্দরগুলো খেয়ে ফেলো। কষ্ট বান্দর, এখানে অনেক বান্দর ছিল তো তারা খেয়ে ফেলে। কষ্ট বান্দর আর এখানে থাকে না। অনেক পাহাড় টাহাড় উঁচা উঁচা। আমরা একটা পাহাড়ে উঠছি। এটা কি? আম্মু আর চাচি, আমার আম্মু এবং আমার চাচির সাথে কথা বলে জিজ্ঞেস করো আপনি কেমন লাগছে, আসছেন এত আপনি দূর। কেমন লাগতেছে? যায় না। আপনি কেমন লাগতেছে চাচি? এটার উপর অনেক শান্ত, ও যখন উঠতেছিলেন তখন অনেক অশান্ত। আমারও, আমি তো মনে হয় যে পুরো মরে যেতাম। আমার আমি সাজে নিতে পারতেছিলাম না। সিরিয়াসলি তোমার কেমন লাগছে আম্মু? এখানে এসে অনেক ভালো লাগছে। না, যখন আসতেছিল তখন আমি নিজে টেনশন করি না, তোমার জন্য একটু চিন্তা হচ্ছিল যে মেয়েটা কিভাবে কত কষ্ট করে উঠছে। থ্যাংক ইউ। কিন্তু আমি অ্যাটলিস্ট ওয়ার্ল্ড রেকর্ড এত করতে পারছি, কারণ আমি মনে হয় প্রথম এবার তোমার কাকে এবার ঢোল বাজাবে? চো না, ওদের একটু কথা বলো ওদের সাথে, তারপর ডোল বাজাবা। ও অন্ধ তো কিসে কথা বলতে পারবে না? আমরা তো অন্ধ না, আমরা শুনতে পারবো কিছু। ও ওখান দিয়েও জায়গা আছে। ওখানে অনেক বাচ্চারা আসছে, অনেক মানুষ আসছে, কিন্তু তারা সবাই ওই যে ওখানে কি লেখা আছে ওটা জপ করবা। ওখানে লেখাও আছে, লেখাও আছে বান্দরবান। সুমিতকে ডাক দিয়ে নিয়ে এসো, বলো যে কাকা এটা পয়রা দেন মজা করে। আকা আসেন। তুমি বাংলা পড়তে পারো না? পারি, বাবা আমাকে বলো। কোনটা বুঝো না বলো? এটা পড়তে হবে না, আপনি পুরো পড়ে দিন, মজা করে। মজা করে পড়ার কিছু নেই, এখানে সংক্ষেপে যেটা আছে সেটা বলা হ্যাঁ, যা হচ্ছে। বলেন। বান্দরবান পার্বত্য জেলা। পরে এই যে ফোন আসছে ক্যামেরাম্যানে। পরে এটা হচ্ছে আগে এটার নাম কি হয়, বান্দরবান আমি হয়েছে। এখানে করি, এক সময় বান্দরবান প্রচুর বানর বিচরণ করতো। বানরগুলো শহরের নিকটস্থ খাল বা ছড়া পাড়ি দিয়ে সারিবদ্ধভাবে পার্শ্ববর্তী জঙ্গলে ফলমূল অন্বেষণে যেত এবং বানরের সারিবদ্ধভাবে খাল পারাপারের দৃশ্যটি দূর থেকে বাঁধের মতো মনে হতো যে এত দাঞ্চলের মারমা সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে মর্মে স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে। একে তারা তাদের ভাষায় ম্যাক্সে, যার অর্থ হলো বানরের বাদ বলতো। বানরের বাদ থেকে বান্দরবান শব্দের সূচনা। এই কিছু আপনি বুঝছেন, আমার মনে হয় আমি কিছু বুঝি নাই। কেন কোনটা বুঝি? আমি তো এই জন্য তোমাকে বললাম, তোমাকে বুঝাই বলি, তোমাকে পুরোটা হ্যাঁ, বুঝলে তুমি। বুঝিয়ে বলেন, কারণ আপনি অনেক তাড়াতাড়ি বলছেন। এটা হচ্ছে বানরগুলা দল বেঁধে যেত ফলমূল খেতে। তো তখন তারা দল বেঁধে যখন যেত দেখতে অনেকটা মনে হতো যে একটা বড় একটা লাইন, অ্যাজ ইফ ড্যাম চিনো, ওয়াটার ড্যাম। আচ্ছা, একটু বড় হলে চিনবা। ওই ড্যাম মনে হতো, ওখান থেকে নাম হয়েছে বাঁধ, মানে বান, ওখান থেকে বান্দর বান, বানরের ড্যাম। বুঝতে পেরেছো? তারপরে এটা এভাবে নাম কেন বান্দর নাই? বান্দর নাই কেন সেটা এখানে লেখা নাই। এই যে নিচে লেখা আছে, এখানে
লেখা আছে কারা কারা এখানে থাকে, তারপর উল্লেখযোগ্য পর্যটন এলাকা এইসব। ও, তো আপনি কোনো স্টোরি জানেন না কেন বান্দরবান এখানে নাই? না, জানি না। চল আমরা ওখানে ওই গাছের নিচে বসি। আমি যত স্টোরি